বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ত্রিমুখী যুদ্ধ, জানিয়ে দিব সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম, এবার ভারত মহাসাগরে ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন যুদ্ধজাহাজে আগুন। আরও থাকছে, ইরান হামলায় অংশ নিয়েছে 50,000-এর বেশি মার্কিন সেনা, 200 যুদ্ধবিমান। আরও জানিয়ে দিব, সবচেয়ে উন্নত অস্ত্র এখনও হাতে আছে, হুঁশিয়ারি ইরানের। জানিয়ে দিব, ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। এদিকে সৌদিতে মার্কিন গোয়েন্দা সংস্থার স্টেশনে ড্রোন হামলা। জানিয়ে দিব, ইরানকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি উপসাগরীয় দেশগুলোর। সর্বশেষ জানিয়ে দিব, ইরানে 2000 স্থানে হামলা, 17 রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। ভারত মহাসাগরে ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন যুদ্ধজাহাজে আগুন। ইরানের ইসলামিক রেজলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা ভারত মহাসাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার আইআরজিসির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সাগর 380 এবং তাইসহ ক্ষেপণ ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, হামলার সময় যুদ্ধজাহাজটি ইরানের সীমান্ত থেকে 600 কিলোমিটারও বেশি দূরে অবস্থান করেছিল এবং একটি মার্কিন ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করেছিল। হামলায় 2টি জাহাজই ব্যাপক আগুন ধরে যায় বলে জানিয়েছে আইআরজিসি। গাদর হল মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে তাইত একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা 1000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম এবং মাঝে পথে লক্ষ্য পরিবর্তনের সক্ষমতা রাখে। আইআরজিসি এই হামলা K2 প্রমিস 4 নামে একটি অভিযানের অংশ হিসেবে উল্লেখ করেছে। তারা দাবি করেছে, শনিবার থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের নতুন করে আগ্রাসন শুরু হওয়ার প্রেক্ষাপটে এই প্রতিশোধকমূলক অভিযান চালানো হচ্ছে। অভিযানের অধীনে ইরান ইতিমধ্যে ইসরায়েলের অভ্যন্তরে একাধিক স্পর্শকাতর এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন স্বার্থের উপর প্রতিশোধকমূলক হামলা করেছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত মার্কিন স্থাপনাও রয়েছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই দাবির কোনো স্বীকৃতি বা প্রক্রিয়া পাওয়া যায়নি। ইরান হামলায় অংশ নিয়েছে 50,000-এর বেশি মার্কিন সেনা, 200 যুদ্ধবিমান। এবার ইরানি চলমান হামলায় যুক্তরাষ্ট্রের 50,000-এর বেশি সেনা অংশ নিয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্টকম। একই সঙ্গে 200 যুদ্ধবিমান, 2টি বিমানবাহী রণতরী, একটি বোমারু বিমান এই হামলায় অংশ নিয়েছে বলেও জানান তিনি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান এই তথ্য জানিয়েছেন। রেড কুপার বলেছেন, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে। তিনি ইরানের হামলাকে কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক প্রস্তুতি বলেও উল্লেখ করেছেন। মার্কিন এই কর্মকর্তা বলেছেন, সহজভাবে বলতে গেলে আমরা যেসব লক্ষ্যবস্তু ধ্বংস করে দিতে মনোযোগী হয়েছি সেগুলো থেকে আমাদের উপর হামলা হতে পারে। আমরা ইরানি বাহিনীকেও ধ্বংস করে দিচ্ছি। এর মধ্যে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও রয়েছে। অ্যাডমিরাল কুপার 17টি ইরানি জাহাজ ধ্বংস করার দাবিও করেছেন। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র সমুদ্র তল থেকে আকাশপথ এবং সাইপার স্পেস পর্যন্ত ইরানের উপর বিচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে। সবচেয়ে উন্নত অস্ত্র এখনও হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা এখনও তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহার করেনি। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এই চাপিয়ে দেওয়া যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়া এবং আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের আছে। রেজা তাকাইনিক আরও বলেছেন, যুদ্ধের প্রথম দিনই আমরা আমাদের সার্বভৌমত্ব উন্নত এবং অস্ত্র এবং সরঞ্জাম ব্যবহার করি না। এদিকে ইরানের পাল্টা আঘাত আনার সক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডারের প্রধান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে এখনও পর্যন্ত 500টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2000-এরও বেশি ড্রোন ছুড়েছে। তবে বর্তমানে ইরান তাদের উৎক্ষেপণ সক্ষমতা নিয়ে বড় ধরনের সংকটের মুখে পড়েছে। ভূমধ্যসাগরে পরমাণু শক্তি চালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ, ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে এবং আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত নিজের শক্তিশালী পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী শার্ল দ্য গোল ভূমধ্যসাগরে পাঠানোর নির্দেশ দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি ঘোষণা দেন। ম্যাক্রো জানান, ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে এবং সুয়েজ খাল ও লোহিত সাগরের নৌপথগুলো চরম ঝুঁকির মধ্যে পড়েছে। তাই পরিস্থিতি বিশ্ব বাণিজ্যের নিরাপত্তা বজায় রাখতে ফ্রান্স একটি আন্তর্জাতিক জোট গঠনের লক্ষ্যে কাজ করছে। প্রেসিডেন্ট ম্যাক্রো তার ভাষণে স্পষ্ট করেছেন, বর্তমান যুদ্ধের ফলে জ্বালানি তেল ও গ্যাসের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা ফ্রান্সের অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী। তিনি বলেন, আমাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে হবে, কারণ এই যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও বাণিজ্যের স্থিতিশীলতা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে ফ্রান্স ইতিমধ্যে সাইপ্রাসে একটি ব্রিগেড পাঠিয়েছে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মিত্র দেশগুলোর আকাশে হানা দেওয়া একাধিক ড্রোন ভূপাতিত করেছে বলে তিনি নিশ্চিত করেছেন। এসব অভিযানে ফরাসি বিমান বাহিনীর রাফাল যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। ফ্রান্সের প্রতিরক্ষা চুক্তির সঙ্গে উল্লেখ করে ম্যাক্রো জানান, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তাদের দ্বিতীয় প্রতিরক্ষার সম্পর্ক রয়েছে। বিশেষ করে আরব আমিরাত বর্তমানে সরাসরি লক্ষ্যবস্তু পরিণত হওয়ায় ফ্রান্স তাদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত ফরাসি নাগরিকদের সুরক্ষার বিষয়ে তিনি জানান, তারা এই অঞ্চলে হাঁটতে চান, তাদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসে 2টি বিশেষ ফ্লাইট পাঠানোর কথা রয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তার খতিরে ফ্রান্সের গুরুত্বপূর্ণ স্থাপনগুলোতেও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট একটি ভারসাম্যপূর্ণ কিন্তু কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি মনে করেছেন, চলমান পরিস্থিতির জন্য ইরান প্রাথমিক দায়ভার বহন করলেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করেছে তা আন্তর্জাতিক আইনের বাইরে পরিচালিত হয়েছে। ম্যাক্রো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে, এগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে পরিচালিত হয়েছে, যা আমরা অনুমোদন করতে পারি না। ফ্রান্স যে কোনো মূল্যের সংঘাত নিরসনে এবং বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক এবং সামরিক তৎপরতা অব্যাহত রাখবে বলে তিনি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেন। সৌদিতে মার্কিন গোয়েন্দা সংস্থার স্টেশনে ড্রোন হামলা। সৌদি আরবে মার্কিন দূতাবাসে অবস্থিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্টেশনে ড্রোন হামলা হয়েছে। সোমবার এই হামলা ঘটেছে। এটি ইরানি ড্রোন ছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র মঙ্গলবার সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। তবে এই সূত্র বলেছে, সিআইএর স্টেশনটি সরাসরি হামলায় লক্ষ্যবস্তু ছিল এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সিআইএ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। গতকাল থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর থেকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলার ঘটনা ঘটল। সংঘাত চলাকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, 2টি ড্রোন ব্যবহার করে দূতাবাসে হামলা চালানো হয়। এতে সীমিত আকারে আগুন লাগে, কিছু ব্যক্তিগত ক্ষয়ক্ষতি হয়। ইরানকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি উপসাগরীয় দেশগুলোর। ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার মুখে উপসাগরীয় দেশগুলো এখন চরম উত্তেজনার মধ্যে রয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ এই অঞ্চলের দেশগুলো মনে করছে ইরান তাদের সার্বভৌমত্বের চরম সীমা বা রেড লাইন অতিক্রম করেছে। কাতার সরকারের মুখপাত্র মাজেদ আল আনসারি সংবাদ মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের আবাসিক এলাকায় এবং সম্পূর্ণ অবকাঠামোতে ক্রমবর্ধমান আঘাত আনা হচ্ছে, যা আর বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। ইরান মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর হামলার প্রতিশোধ নিতে গিয়ে তাদের প্রতিবেশী আরব দেশগুলোর উপর শত শত মিসাইল ও ড্রোন ছড়েছে। তেহরান লক্ষ্য হল এই অঞ্চলের পর্যটন, বাণিজ্য এবং জ্বালানি খাতের যে নিরাপদ ভাবভূমি রয়েছে তা ধূলিসাৎ করে দেওয়া। দুবাইয়ে দেভিল আল বন্দর এবং বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংস অবশেষ পড়ে অগ্নিকাণ্ড এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরান ধারণা করছে আরব দেশগুলোর উপর চাপ বাড়লে তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে, কিন্তু এই কৌশল উল্টো আরব দেশগুলোকে ওয়াশিংটনের আরও কাছাকাছি ঠেলে দিচ্ছে। এখনও পর্যন্ত উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি। তবে পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তাতে তারা নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
গাজা এবং লেবাননে ইসরায়েলি অভিযানের কারণে আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক এমনিতেই তলানিতে ঠেকেছে, কিন্তু ইরানের এই বিশ্বাসঘাতকতামূলক হামলা সিজিসিভুক্ত ৬টি দেশ এক অভিন্ন অবস্থানে নিয়ে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, কূটনীতিক এবং উপদেষ্টা আনোয়ার গালস ইরানকে কাণ্ডজ্ঞানহীন ফিরিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই যুদ্ধ প্রতিবেশীর সাথে নয়। তিনি সতর্ক করেছেন যে ইরান যদি দায়িত্বশীল আচরণ না করে তাদের উপর আন্তর্জাতিক বিভিন্ন বা সামরিক উত্তেজনার বৃহৎ আরও বড় হবে। বর্তমানে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে তাদের সার্বভৌমত্ব, নাগরিকদের সুরক্ষায় পাল্টা জবাব দেওয়া সহ সব ধরনের বিকল্প পথ খোলা রয়েছে। ইরানে ২০০০ স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। ইরানে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত শনিবার থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরানে হামলা শুরুর পর থেকে এখনও পর্যন্ত প্রায় ২০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় একটি সাবমেরিন সহ ইরানের ১৭টি রণতরী ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট করা এক ভিডিও বার্তায় কুপার বলেন, ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের ৫০,০০০-এর বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, ২টি বিমানবাহী রণতরী এবং বোমারু বিমান অংশ নিচ্ছে। তাদের সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে। কুপার বলেছেন, আমরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছি এবং তাদের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং ড্রোন ধ্বংস করেছি।